প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের নবম পাঠে যে গল্প রয়েছে সেই গল্পের ওপরে কি কি কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে চলো 2 মিনিটের মধ্যে দেখে নেওয়া যাক। কে এসেছে? গৌড় এসেছে। কাকে দৌড়ে যাওয়ার কথা বলা হয়েছে? কৌলুকে দৌড়ে যাওয়ার কথা বলা হয়েছে। কৌলুকে কি আনতে বলা হয়েছে? কৌলুকে চৌকি আনতে বলা হয়েছে। গৌড়ের হাতে কি রয়েছে? গৌড়ের হাতে কৌটো রয়েছে। গৌড় কৌটো ভরে কি রাখে? গৌড় কৌটো ভরে মৌরি রাখে। গৌড় কি খেলে ভালো থাকে? গৌড় মৌরি খেলে ভালো থাকে। গৌড় কি করে এসেছে? গৌড় নৌকো করে এসেছে। গৌড় কোথা থেকে এসেছে? গৌড় গৌরীপুর থেকে এসেছে। গৌড়কে পৌষ মাসে কোথায় যেতে হবে? গৌড়কে পৌষ মাসে গৌহাটি যেতে হবে। জলের ধারে থাকা পাখিটার নাম কি? জলের ধারে থাকা পাখিটার নাম পানকৌড়ি। পানকৌড়ি পাখিটা কোথায় বসে আছে? পানকৌড়ি পাখিটা জলে বসে আছে। কে ভাত নিয়ে বসে আছে? সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। জেলে কি মাছ ধরে? জেলে মৌরলা মাছ ধরে। তো তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠে গল্পের ওপরে এই কোয়েশ্চেন অ্যান্সার গুলোই ছিল। তোমরা যদি নবম পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তরের ফুল ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে চলে যাবে। সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট তোমরা পাবে। সেখানে গেলে তোমরা নবম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1 বলে একটা ভিডিও পাবে। সেই ভিডিওতে গেলেই তোমরা নবম পাঠের প্রশ্ন উত্তরের ফুল ভিডিও পেয়ে যাবে। আরো এরকম ছোট ছোট টিপস এবং ছোট ছোট শর্ট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।